হ্যালো দাদা তো কি বলো কানে কানে আরে ভাই তো কিন্তু ব্লগ করে তো মানে গিফট দিয়েছে থ্যাংক ইউ সো মাচ। রবিবার দিন হঠাৎ করে সঞ্জু আমাকে ফোন করলো যে দোকানে একটু আয়, একজন স্পেশাল দুজন এসছে অ্যাকচুয়ালি। আমি তো জানতামই না, তো এসে দেখি যে এখানে তোমরাও দেখলে হয়তো চিনতে পারবে কারা এসছিল সেদিন। তো অলরেডি তারা ব্লগ করে, মানে ওরা ডেলি ব্লগ করে, তো নর্মালি দোকানে এসছে পারচেস করতে। তো এখান থেকে নর্মালি ওরা ব্লগ ওদের মতো করে করছিল। তো ওই জন্য আস্তে আস্তে দেখাচ্ছি মানুষটাকে। আর অলরেডি তোমরা দেখেই নিয়েছো, মানে ফার্স্টের হাইলাইটে আমি দিয়েই দিয়েছি কারা এসেছিলো। তো হ্যাঁ, আমি তো কিছু জানি না, তাই হঠাৎ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে, মানে আমি সাধারণত দোকানে গেলে সন্ধ্যার পরেই আমার কাজ থাকে, তো দুপুরবেলা যাওয়া হয় না, আমি তো বাড়িতেই ছিলাম। তাড়াহুড়ো করে চলে এসেছি, আর এমন টাইমে এসেছি তখন ওদের অলরেডি দেখা টাকা হয়ে গেছে। ডায়মন্ড দেখছিল কিছু, পোকরাজ যথারীতি নেওয়া হয়ে গেছে, তো ওটাই বিল করার জন্য দিচ্ছিল। তো আমার সঙ্গে দেখা হচ্ছে, সত্যি ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো মানুষ আর কি। আমি এই মুহূর্তে দোকানে এসেছি, তো দোকানে একটা মানে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, মানে তোমরা সবাই হয়তো তাদেরকে চিনবে। তো এখানে রয়েছে, দেখো দাদা সাহেবদাকে সবাই চেনো, আগে থেকেই চেনো সবাই, বাট এখন ব্লগিং এর জন্য আরো পপুলার দাদা খুব। আর এদিকে দিদিও রয়েছে, দিদিও কিন্তু ব্লগ করে। তো মানে আমি আসার পরে দেখেছি, মানে আমিও জানতাম না যে আসবো, তো আমি নর্মালি তো আসি না, তো আজকে আসার পরে দেখতে পেলাম দাদা এসছে, তো দেখা গেল। তুমি কে হও? আমি ওর কে হই এমন লজ্জা পাচ্ছে দুজনে। যাই হোক, হ্যাঁ, লোকজনের মধ্যে আচ্ছা কি বলো কানে কানে আরে ভাই খুঁজে পেয়েছো? গার্লফ্রেন্ড। ও বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের জন্য তো বিয়ে কবে? তাহলে বিয়েটা বলো। বিয়ে হবে না, তুমি এটা নাও। বলছে বিয়ে হবে না তুমি। এটা ভালো ছিল, গিফট দিয়েছে থ্যাংক ইউ সো মাচ। সায়কদার সুস্মিতাজি এত ফ্র্যাঙ্ক আর এত ভালো মানুষ, আমরা বুঝতেই পারিনি মানে এতটা ফ্র্যাঙ্কলি হয়ে যাবে এই কম টাইমের মধ্যে। যদিও আমি তো অনেকটা পরে গেছিলাম, একদম লাস্টের দিকে, তার মধ্যেই আমার সঙ্গে এতটা ফ্র্যাঙ্কলি তারা কথা বলেছে। আমি একটু ব্লগ করি যেহেতু, একটু শর্ট ক্লিপ নিয়েছিলাম। আমি তো প্রথমে প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম, কেন এইভাবে কোনো দিনও তাদের সাথে কথা বলি না বা ব্লগ করিনি। তো যাই হোক, ভীষণ ভালো মানুষ, আর এত গ্রেটফুল আমরা যে এত দূর থেকে আমাদের দোকানে এসছে ভরসা করে তারা। তো খুব ভালো লাগলো। আর তারপরে একটু খাওয়া দাওয়া করে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে।